আজকে আমরা নবম শ্রেণীর আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ, যেটা জীবন মুখোপাধ্যায়ের রচিত, এর দ্বিতীয় যে অধ্যায় আছে বিপ্লব, আদর্শ, নেপোলিয়ন, সাম্রাজ্য, জাতীয়তাবাদ, এই অধ্যায়ের আমরা অনুশীলনীগুলো কিন্তু করব। প্রথমে আসবো সঠিক উত্তর নির্বাচন করো। নেপোলিয়ন বোনাপার্টের জন্ম কী হবে? কর্সিকায়। নেপোলিয়নের মায়ের নাম লেটিজিয়া। কোর্ট নেপোলিয়ন সংকলিত হয় 1804-এ। তারপর হচ্ছে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয় ফ্রান্স। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। তারপর হচ্ছে স্পেন বিজয়ের পর নেপোলিয়ন সেখানকার সিংহাসনে বসান কাকে? জোসেফ বোনাপার্টকে। তারপর হচ্ছে নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে। নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন 1812 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন জীবনের শেষ 6 বছর কাটিয়েছিলেন সেন্ট হেলেনা দ্বীপে। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। বিপ্লবের সন্তান বলা হয় কাকে? নেপোলিয়নকে। শূন্যস্থানের দিকে আসা যাক। নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে সম্রাট পদ লাভ করে। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন নেপোলিয়ন। কোর্ট নেপোলিয়নের স্থান পায় 2281টি উক্তি। ট্রাফালগারের পরাজয় ছিল নেপোলিয়নের পতনের প্রথম ধাপ। পোল্যান্ডের এবং রাশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত হয় গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স। এবার 6 দাগের দেখো, টিলসিটের সন্ধি দ্বারা ফ্রান্স ও রাশিয়ার মধ্যে মৈত্রী গড়ে ওঠে। ওয়ার অ্যান্ড পিস এর মহাকাব্যিক উপন্যাস এর রচয়িতা হচ্ছে লিও টলস্টয়। স্পেন অভিযান ছিল নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গী। এবার দেখো, রুশ গরিলা বাহিনীকে বলা হয় কি হবে? রুশ সশস্ত্র বাহিনী। কোর্ট নেপোলিয়নের মোট ধারা হচ্ছে 2287টি। সমুদ্রের রানী নামে পরিচিত ছিল ইংল্যান্ড। ইতালির প্রজাতন্ত্রের অপর নাম কি ছিল? সিজালপাইন প্রজাতন্ত্র। আসবো সত্য মিথ্যার দিকে। দেখো, ফরাসি সম্রাট নেপোলিয়নের মায়ের নাম ছিল লেটিজিয়া। সত্য। নীলনদের যুদ্ধে নেপোলিয়ন জয়ী হয়। এটা মিথ্যা হবে, কারণ নীলনদের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিল। নেপোলিয়ন ইতালিতে ওয়েস্টফেলিয়া রাজ্য প্রতিষ্ঠা করেছে। এটা মিথ্যা হবে। নেপোলিয়ন ইংরেজ সেনাপতি ব্লুকারকে যুদ্ধে পরাস্ত করেন। এটা মিথ্যা, কেন? নেপোলিয়ন পরাজিত হয়েছিল। সেন্ট হেলেনা দ্বীপে 52 বছর বয়সে নেপোলিয়নের মৃত্যু হয়। এটা সত্য। বাম দিক ডান দিকে আসা যাক। নেপোলিয়ন কি হবে? কর্সিকা দ্বীপে। নেপোলিয়ন কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় জাস্টিনিয়ান কি হবে? কোর্ট নেপোলিয়ন। ইংরেজ সেনাপতি নেলসন কি হবে? ট্রাফালগারের যুদ্ধ। লিও টলস্টয় কি হবে? নেপোলিয়নের মস্কো অভিযান। কারণ নেপোলিয়নের মস্কো অভিযানকে অবলম্বন করে টলস্টয়, মানে যিনি রাশিয়ার বিখ্যাত কবি, তিনি তার উপন্যাস রচনা করেছিলেন, তাই। এবার হচ্ছে ইংরেজ সেনাপতি কি হবে? ইংরেজ সেনাপতি ওয়েলিংটন। লাস্ট যেটা পড়ে আছে সেটা হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নের দিকে আসবো। বর্ষের সংবিধান কি হবে? 1795 খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনকে কি বলা হয়? তৃতীয় বর্ষের সংবিধান বলা হয়। ক্যাম্পো ফর্মিও সন্ধি কবে সম্পূর্ণ হয়? কি হবে? 1797 খ্রিস্টাব্দে। কোর্ট নেপোলিয়নে কতগুলি বিধি সম্মিলিত আছে? কি হবে? 2287টি। ফরাসি সমাজের বাইবেল কাকে বলা হয়? কোর্ট নেপোলিয়নকে। তৃতীয় শক্তি জোট কবে কাদের মধ্যে হয়? তৃতীয় শক্তি জোট 1805 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া, ব্রিটেন ও সুইডেনের মধ্যে গঠিত হয়। মহাদেশীয় অবরোধ নামকরণের কারণ কি? এটা ভালো করে শুনবে, এটা একটু বড়। ইংল্যান্ডকে পদদস্ত করার উদ্দেশ্যে নেপোলিয়ন রচিত অর্থনৈতিক অবরোধ নীতি মহাদেশীয় ব্যবস্থা নামে পরিচিত। আর সমগ্র মহাদেশে নেপোলিয়ন এই সামুদ্রিক অবরোধের আওতায় এনেছিলেন বলে একে কি বলা হয়ে থাকে? মহাদেশীয় অবরোধ। বুঝতে পেরেছ? 7এরটা কি আছে? ফ্রান্সের প্রাকৃতিক সীমানা বলতে কি বোঝো? এটা কিন্তু 1 নম্বরের নয়, একটু বড়। দক্ষিণ মধ্য ফ্রান্সে আছে পাহাড়ি উচ্চভূমি, আর পূর্বে আছে সবুজ উপত্যকা ও সুউচ্চ বরফাবৃত আলপাস পর্বতমালা। ফলে ফ্রান্সের সীমানা সর্বত্র পর্বতময়।
তাই কেবল উত্তর মানে পূর্বের সীমানা বলতে পারো বাদে দেশের বাকি সীমানা ফ্রান্সের প্রকৃত সীমানা নামে পরিচিত। আটেরটা কি আছে, বোরোডিনোর যুদ্ধ কবে সম্পন্ন হয়? বোরোডিনোর যুদ্ধ সম্পন্ন হয় 1812 খ্রিস্টাব্দে। জাতিসমূহের যুদ্ধ বলতে কি বোঝো? লিপজিকের যুদ্ধকে কিন্তু জাতিসমূহের যুদ্ধ বলা হয়। জুনটা বাহিনী কি? স্পেনের বিদ্রোহী প্রতিরোধ সমিতিকে জুনটা বাহিনী বলা হয়। তারপর হচ্ছে বাটাভিয়া প্রজাতন্ত্র কোন দেশে গড়ে ওঠে? কি হবে? হল্যান্ডে। নীল নদের যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হয়? ইংরেজ সেনাপতি নেলসনের কাছে পরাজিত হয়। এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের মতামত অবশ্যই জানিও। টাটা।